2 বিঘা জমিতে রামরঙ্গন জাতের কমলা চাষ করে বছরে 8 থেকে 10 লাখ টাকার স্বপ্ন দেখছেন যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রামরঙ্গন জাতের কমলা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ভারত ও চীন দেশে ব্যাপকভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ হয়। যে ফলগুলো আমি দেখছি, কমলা লেবুর ফল অনেক সুন্দর এবং রসালো এবং খুব সুন্দর কালার ধারণ করছে। আমদানিকৃত রামরঙ্গন কমলা লেবুর চেয়েও মিষ্টি ও সুস্বাদু হয়। সামান্য কিছু পরিচর্যা করলেই চাষের সাফল্য আসে। রামরঙ্গন কমলা চাষে পোকামাকড়ের আক্রমণও কম। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 1.5 মণ থেকে 2 মণ রামরঙ্গন কমলা পাওয়া সম্ভব। তার কমলা বাগানটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি একজন উদ্যোক্তা হিসেবে আমিও চাচ্ছি নিজেই এমন একটা বাগান তৈরি করার জন্য। রামরঙ্গন কমলা গাছ 5 থেকে 6 ফুট লম্বা হয়। এটা কমলার একটি ভ্যারাইটি জাত। এই জাতের কমলা চাষের সুবিধা হচ্ছে পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না। ফলগুলো সুন্দর হয়েছে এবং দামও শুনছি ভালো। এই জন্য আমি কিছু চারা নিয়ে লাগাবার পাশে জমি আছে, এই জন্য ওই ভাইয়ের এখানে আসছি একটু পরামর্শ নেওয়ার জন্য। পরিপক্কের পরও অন্তত ফলটি 1 মাস গাছে রাখা যায়। গাছে মূলত 2 বছরের মধ্যে ফলন দেয়। অনেক দিনের থেকে এখানে আসি, তবে বাগান পরিচর্যা করি, দেখাশুনো করি। রামরঙ্গন কমলা চাষি ওহিদুজ্জামান জানান, আমি 2 বিঘা জমিতে রামরঙ্গন জাতের কমলা চাষ করেছি। প্রথম বছরে 1,66,000 টাকার ফল বিক্রি হলেও এবছর 8 থেকে 10 লাখ টাকায় ফল বিক্রি হবে বলে তিনি আশা করেন। নার্সারির পাশাপাশি আমি এই ফল বাগানটা করছিলাম। আমার কুল বাগান ছিল মোটামুটি এটাই। কুল বাগানের ভিতরে এই ফল গাছটা আমি সংগ্রহ করে লাগাইছিলাম অল্প কিছু। এই দেখলাম মাশাআল্লাহ বিদেশি কমলার মতো। কারণ ওই পরিকল্পনা মোতাবেক যে তাহলে এই বাগানটা সম্পূর্ণ লাগাই দিই। 2 বিঘা জমি, গত বছর এই 4 বছর গাছের বয়স। গত বছর ফল বিক্রি করছিলাম 1,65,000 টাকা। এবছর আশা করছি 8 থেকে 10 লক্ষ টাকা কাঁচা বিক্রি করব ইনশাল্লাহ। যশোরের শার্শা উপজেলায় এবছর 5 হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। এর মধ্যে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান 2 বিঘা জমিতে রামরঙ্গন কমলা চাষ করেছে। এই এলাকায় আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় বিভিন্ন দেশি বিদেশি জাতের ফল চাষের জন্য উপযোগী। উদ্যোক্তা চাষী ওহিদুজ্জামান তিনি কমলা লেবু চাষ করেছেন গত বছর। এতে তিনি লাভবান হয়েছে। উৎপাদন খরচ ছিল 5,000 টাকা এবং তার আয় ছিল 2 লাখ টাকা। এবছর তিনি হচ্ছে 2 বিঘা জমিতে 2 লাখ টাকা খরচ করে 8 থেকে 10 লাখ টাকা ওনার বিক্রি করার একটা চিন্তা ভাবনা আছে বা উনি আশা করছেন। আমরা কৃষি বিভাগ এই উদ্যোক্তা চাষীর পাশে সবসময় থাকি, তাকে সবসময় সব ধরনের সাহায্য সহযোগিতা করি। তার এই বাগান নিয়মিত আমি প্রায় আসি, সপ্তাহে হয়তো একদিন করে তার বাগানটা পরিদর্শন করি। এবছর আবহাওয়া ভালো থাকলে চাষিরা ভালো ফলন পাবে। আগামী বছর কমলার আবাদ আরো বাড়বে। শার্শা উপজেলায় প্রায় 5 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কমলার আবাদ শুরু হয়েছে। এর মধ্যে কিছু কিছু বাগানে ফল আসতে শুরু করেছে। আমাদের শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের কৃষক জনাব ওহিদুজ্জামান, উনি প্রায় 2 বিঘা জমির উপরে আমাদের রামরঙ্গন জাতের কমলার আবাদ করেছে। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় ওনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এছাড়াও আমরা ওহিদুজ্জামান সহ বিভিন্ন কৃষকের মাঝে বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন উন্নত মানের কমলার চারা এবং অন্যান্য উপকরণ বিতরণ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী আবহাওয়া ভালো থাকলে এবছর কমলার ভালো একটা ফলন পাওয়া যাবে এবং আমাদের সামনের বছর আরো অধিক পরিমাণ জমি কমলা আবাদে সম্প্রসারিত হবে। বাণিজ্যিকভাবে এই এলাকায় আবাদ করা গেলে উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।